একে শীতকাল আর তার উপর হচ্ছে 25শে ডিসেম্বর, আর এই দিনে তো বাড়িতে কেক তৈরি হবে না। এটা কি হয় বলুন তো? তাই আজকে আমিও একটু বাড়িতে কেক তৈরি করে ফেললাম। তার জন্য আমি এখানে কিন্তু সুজি নিয়েছি, সুজি দিয়ে আমি এই কেকটা বানাবো। আর এই কেকটা কিন্তু সম্পূর্ণ ডিম ছাড়া হবে, নিরামিষ কেকও আপনারা বলতে পারেন। আর আমি এখানে হাফ কাপ মতন চিনি নিয়েছিলাম, চিনিটাকেও কি বেশ ভালো করে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এই সুজি, আর এখানে আমি কিন্তু সুজি নিয়েছি 1 কাপ, যেটা 200 গ্রামের প্যাকেট থাকে। আর সেরকম হাফ কাপ চিনি নিয়েছি, হাফ কাপ ময়দা নেবো। আর একটু রিফাইন তেল দিয়ে বেশ ভালো করে ওটাকে মাখিয়ে নিচ্ছি ম্যারিনেট করার জন্য। আর একটুখানি নিয়েছি ভ্যানিলা এসেন্স, কিছু দিয়ে কিন্তু বেশ ভালো করে এই ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে, দেখেছেন তো? যাতে সব কিছু একটা একটার সাথে আরেকটা ভালোভাবে মিশে যায়। আর এখানে আমি দুধ দিচ্ছি, কোনো রকম জল কিন্তু এখানে ইউজ করব না। দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে এটা কিন্তু খেতে খুব ভালো হবে আর খুব টেস্টফুল হবে। এই দেখুন কি সুন্দর ব্যাটারটা তৈরি হচ্ছে। আর খুব যেন পাতলা মতো না হয়ে যায়। আর কিছু ড্রাই ফ্রুটস আমি নিয়ে এসেছি, সেই ড্রাই ফ্রুটসগুলো একটু কেটে ছোটো ছোটো করে নিয়ে এর সাথে মাখিয়ে দেবো। কাজু, কিশমিশ, আমন্ড, বাদাম আর এখানে খেজুর এই আছে, সব একটু পিস পিস করে ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি, যাতে সহজে এগুলো সব কিছু কেকে একটু গালে একটু পড়ে আর খেতেও কিন্তু ভালো লাগে। আপনারাও চাইলে এর সাথে আরও অন্য রকম অনেক ড্রাই ফ্রুটসগুলো দিতে পারেন। আর বেকিং সোডা একটু এর সাথে কিন্তু মিশিয়ে দিতে হবে। আবার একটুখানি দুধ দিচ্ছি, দিয়ে সেটাকে আবার কিন্তু বেশ ভালো করে একটুখানি পাতলা করে ব্যাটারটা নেবো। বেশি ঘন হয়ে গেলে কিন্তু এটা বেশ ভালো লাগবে না, দেখেছেন তো? পুরো দুধ দিয়ে কিন্তু আমি এটা তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু এটা দুধের পরিবর্তে অল্প একটু জলও কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে জল দিচ্ছি না, দুধ দিয়েই তৈরি হচ্ছে। আবার এই দেখুন একটা বড় মতন এখানে টিফিন কৌটো আমি নিয়েছি, তার তলায় একটু মাখন আর একটু সাদা তেল আমি ভালো করে মাখিয়ে দেবো। তেল মাখানোর পরে সামান্য একটু ময়দাও কিন্তু আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে কেকটা কিন্তু সহজে এটা তোলা যায়। এই দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এইরকমই হবে, খুব একটা ঘনও হবে না আর খুব একদম পাতলাও মতন হবে না। এমন কিছু কঠিন ব্যাপার নয়, খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করা যায়। আর দারুণ টেস্টফুল আর সুস্বাদু কিন্তু এই কেকটা হবে। যতই আমরা বাইরে থেকে দোকান থেকে কিনে খাই না কেন, কিন্তু ঘরে তৈরি করলে তার একটা আলাদা মজা আছে। তারপর গ্যাস ওভেনে আমি জল বসিয়ে দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, জলটা বেশ ভালো করে গরম হয়ে যাবে। আর তার মধ্যে কিন্তু আমি এই কেক তৈরি করার এই টিফিন কৌটোর বাটিটা বসিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 40 মিনিট সময় আমার লাগবে। একটু ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসটাতে একটু লো ফ্লেমে দিয়ে রাখবো। এই দেখুন কি সুন্দর আমার হয়েছে। আর আমি এখানে কোনো রকম কালার ফুড তো ইউজ করিনি, তাই এটা সুজির কেক হয়েছে। তাই এইরকম একটু সাদা মতন হয়েছে। কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে। এই দেখুন কানাটা ধরে আস্তে আস্তে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেটে নিচ্ছি। সহজে কিন্তু এবার এটা বেরিয়ে আসবে। বাজার থেকে যতই আমরা কেক কিনে খাই না কেন, কিন্তু নিজে হাতে তৈরি করলে তার কিন্তু একটা আলাদা স্বাদ আনে আর খুব ভালোও লাগে। আর এই দেখুন সন্ধ্যেবেলা আমি এটা তৈরি করে নিয়েছিলাম, আর এটা আস্তে আস্তে করে টিফিন করে বেশ উল্টে আমি এটা বের করে নিলাম। এবার আর কি পিস পিস করে কেটে নিতে হবে। দারুণ কিন্তু একটা খাবার জিনিস তৈরি হয়ে গেল। ছেলে থেকে বাচ্চা থেকে বড় সবার কিন্তু প্রিয় হয়ে যাবে। আর এইভাবে একটা একটা করে বরফি সাইজে আমি সবগুলোই কেটে নিচ্ছি। ওটা দেখুন কি সুন্দর একদম স্পঞ্জের মতন তুলতুলে নরম মতন হয়েছে। এই দেখুন একটা একটা করে এইভাবে সব কেটে আমি পিস পিস করে নিচ্ছি। এমনি সময় কিন্তু এইগুলো বাড়িতে তৈরি করে রাখলে বাচ্চাদের স্কুলে টিফিনেও দেওয়া যেতে পারে, বা সকালবেলা জলখাবারে বা বিকেলবেলা স্ন্যাক্স হিসেবেও কিন্তু খাওয়া যেতে পারে। এই দেখুন কেকটা আমার সম্পূর্ণ কিন্তু কাটা হয়ে গিয়েছে। এবার আমার ছেলেমেয়েরা সব বাড়িতে আছে, সবাইকে আমি একটা একটা করে সার্ভ করে দেবো। বড়দিনের স্পেশাল কেক আমার তৈরি হয়ে গেল। আর আজকে বড়দিনের দিন আমাদের কিন্তু কোথাও যাওয়া হয়নি, কোনো পিকনিক। সামনে ছেলেমেয়েদের পড়াশোনা আছে, পরীক্ষা আছে, তো তাই এই সন্ধ্যেবেলা সবাই মিলে জমিয়ে হোমমেড কেক আমরা খেয়ে ফেললাম। তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।